আর মাত্র 3 দিন পরে মুরগিটা বাচ্চা নিয়ে বের হবে। মুরগি থেকে আমরা ডিমগুলো কেন আলাদা করলাম এবং কিসের জন্য আমরা বারটাকে আবার নতুন করে গুছিয়ে দিচ্ছি সেটা আজকে আলোচনা করব বন্ধুরা। এবং 1 মাস 15 দিনের বাচ্চাকে আমরা কি খাওয়াইতেছি সেটা আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে খামারে যাব, দেখাবো আমার ডিমগুলোকে পারতেছে। মনটা অনেক খারাপ, কিসের জন্য খারাপ সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সবাই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ডিমগুলো কে পারার কথা ছিল এবং আমার ডিমগুলো কে পারতেছে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন যাই খামারে। এই যে এইখানে আমাদের মুরগি ডিম পাড়ার জন্য আসছে, প্লাস খামারে সব পশুপাখিদেরকে আপনাকে দেখে এক এক করে এবং ডিমটা কে পারতেছে সেটাও দেখাবো। চল চল সবাই দাঁড়ায় আছে। তো সবার প্রথমে দেখায় ডিম কয়টা পারছে আগে দেখেন। ডিম কিন্তু 2টা পারছে, যে এখানে 2টা ডিম আছে এবং কে পারতেছে সবগুলো দেখাবো। দাঁড়া দাঁড়া, সবাইকে খাইতে দেবো, দাঁড়া একটু দাঁড়া। আয় 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 এদিকে আয় 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 আয়। এই যে এখানে বেজিং হাঁসগুলো আটকে রাখছি, বেজিং হাঁসগুলো কিন্তু ডিম পারে নাই। মনটা একদম খারাপ হয়ে গেছে আমার। আর এইখানে যে আমাদের পরীকে এখানে আটকে রাখছিলাম, পরিও ডিম পারে নাই, আরো মন খারাপ হয়ে গেছে। এখন দেখি আমাদের সিলভার কালারের হাসিটা আর আমাদের রানী ডিম পারছে। কয়টা ডিম পারছে দেখাই আপনাদেরকে। এত খারাপ লাগতেছে কি বলবো, অনেক খারাপ লাগতেছে। কত আশা করেছিলাম যে আমাদের বেজিং হাঁসটা হয়তো ডিম পারতেছে, কিন্তু না, আমি টোটালি ভুল। এই যে দেখেন বেজিং হাঁসে ডিম পারে না, আমাদের রানী পারতেছে আর আমাদের সিলভার কালারের হাসিটা ডিম পারতেছে। মনটা একদম খারাপ হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। এদেরকে আটকে রাখছিলাম, সকালে অনেক এক্সাইটেড মুডে আমাদের খামারে আসছি যে দেখবো ওরা ডিম পারছে, কিন্তু না, ওরা ডিম পারে নাই। ওদেরকে আটকে রাখা হয়েছে ডিম পাড়ার জন্য, যে দেখবো কে পারে। এদিকে এনে ডিম পাড়ার জন্য আসছে, বারবার লাফালাফি করতেছে ডিম পারবে বলে। ওকে এখন বসাই দেবো। মনটা কিন্তু খুবই খারাপ, কি বলবো, মানে বলার মতো না। আমি ইদানিং পরির ডিম পাইবা মানে ডিমগুলো বসাইছি, ডিমগুলো কিন্তু আমরা মুরগি দিয়ে বসাইছি যে এগুলো পরির ডিম হয়তো, কিন্তু সেগুলো কিন্তু আমাদের পরির ডিম না। আমাদের সিলভার কালারের যে হাসিটা, যেটা আপনারা সবাই পছন্দ করেন, সেটা ডিম দিয়ে কিন্তু বসাইছি অলরেডি। তো ডিম বাসা হইলেও মানে আমি তেমন খুশি না, যেমনটা এদের ডিম হইলে হইতো, আমি তেমনটা খুশি না। এদেরকে এখন বাইরে বের করে দেবো। মুরগিটা ওই যে ডিম পাড়ার জন্য আসছে, ওদের জন্য পারতে পারতেছে না। আয় আয় আয়, এদিকে না আসলে কেমন বের করবো। আয়, ডিমটা আগে বের করে দিই, এখানে ডিম আছে। ওই যে ডিমটা বের হয়েছে একটু। সর সর, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। কি বলবো, আজকে আমার মনটা অনেক খারাপ। তাদের থেকে আশা করছিলাম, তাদের থেকে ডিম পাইলাম না। দাঁড়া 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 দাঁড়া, অনেক ওজন। তুই আয় তুই আয় তুই আয়, এদিকে আয় এদিকে আয় 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 আয়। যা যা, বাইরে যা বাইরে যা বাইরে যা। ভাবছিলাম হয়তো পরি ডিম পারবে, মনটা খুশি হবে, কিন্তু না, পরিও ডিম পারলো না। যা যা, এই যে ম্যাঙ্গো আসছে এখানে। হ্যাঁ সব ডাইলে দিছ। খাবার রান্না করে রাখা হয়েছে, দেই সবগুলো। এই যে এখন ডিমটা বাইরে বের করে দেই। ও মুরগিটা বসে বসছে, এই যে দেখো, সরার লগে লগে মুরগিটা বসে বসছে। এই জাস্ট মাত্র সরলাম, লগে লগে মুরগিটা বসছে। ডিমটা তুলে নেই। আর এই যে আগের এগুলো ডিম ছিল, এখন এই ডিমের আমার কোনো মানে হয় না। দেখো ডিমের সাইজগুলো খালি দেখো, কত বড় বড় ডিমের সাইজ। ডিমের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ, এই যে এটার তুলনায় এই ডিমটা দেখলেই বোঝা যায় কত বড় ডিম, কিন্তু লাভ হইল না। আশা করতেছিলাম যে আমাদের পরি পারবে বা আমাদের বেজিং হাঁসটা পারবে, কারণ বেজিং হাঁসটা পরির সাথে ক্রস ব্রিডিং করতেছে, মানে ক্রস মেটিং করে। আর ও পারলে তা ওর ডিম দিয়ে বসাইতাম। এখানে বসাইছি আমাদের সিলভার কালারের যে হাসিটা, সেই হাসির ডিম নিয়ে বসাইছি। আমি ভাবছিলাম হয়তো পরি পারতেছে। আর এই যে ডিমের সাইজগুলো এখন আরও বড় হয়েছে, আগের তুলনায় এখন অনেক বড় বড় হয়েছে। এই যে দেখো, বিশাল বড় বড় আকার। এই যে এখন কিন্তু সমান সমানই প্রায়। যে খাওয়া দাওয়া খুব ঠিকঠাকভাবে দিতেছি, সেজন্য কিন্তু ডিমের প্রোডাকশনটা ভালো পাইতেছি। ইদানিং 1 মাস ধরে ডিম পাড়া বন্ধ করছে, তারপরে পরে আবার ডিম পাড়া স্টার্ট করছে। আর আমাদের পরে কিন্তু 15 দিনও হয় নাই, আবারও ডিম পাড়া স্টার্ট করছে। সরি, আমাদের রানী কিন্তু 15 দিনও হয় নাই, আবারও ডিম পাড়া স্টার্ট করছে। আর আমাদের সিলভার কালারের হাসিটাকে আমরা বসাই দিয়েছিলাম বলে একটু দেরি হয়েছে ডিম পাড়তে, তাই কিন্তু ও খুব দ্রুত পারতো।
এই যে এখানে মুরগিটা বসে পড়ছে। ইদানিং আমাদের ম্যাঙ্গো কিন্তু ডিম পারছে কালকে, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই, আজকে দেখাবো। এই যে ম্যাঙ্গোর ডিমটা, এই যে ম্যাঙ্গো যে এখানে ডিম পারছিল, ডিমটা রেখে দেয় না, কিন্তু ম্যাঙ্গো আজকে ডিম পারবে না। এই যে ওইখানে রেখে দিলাম। এই যে সুন্দরী ডিম নিয়ে বসে পড়ছে, অনেক তা দিতেছে ডিমগুলোকে। আয় 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 আয়। চল এখন নদীতে দিয়ে আসবো। আজকে দিনটা দেখেন অনেক কুয়াশা পড়ছে, নদীতে দিয়ে আসি। যা 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 যা। এই যে সবাইকে দিয়ে আসতেছে নদীতে। গরুগুলো বাইরে বের করা হয়েছে, আমাদের ছাগলটা কিন্তু ভিতরে রয়েছে। এই যে আমাদের ছাগল দুইটা ভিতরে রয়েছে, বাইরে অনেক ঠান্ডা। যা 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 যা। দেখেন কিরকম কুয়াশা পড়ছে, নদী দেখাই যাইতেছে না। খাওয়া বেশি হয়েছে। যা 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 যা। এই যে সবগুলো নেমে পড়লো, আর ওই যে ওই জায়গায় বড়গুলা, অনেক কুয়াশা দেখা যাইতেছে না। যখন আমি আমাদের মুরগিটাকে বসাইছিলাম, অনেকেই কমেন্ট করে বলছিলেন যে ভাইয়া মুরগিটাকে বসাইতেছেন, কিন্তু এইভাবে ডাইরেক্টলি ছাই দেওয়াটা আপনার উচিত হয়নি। সেটাই হয়েছে, আমাদের মুরগিকে অনেক উকুন ধরেছে, মানে আমাদের বাসায় আমরা তাকে সুরসুরি বলে থাকি। এই যে ডিমগুলোতে অনেক সুরসুরি লাগছে। তো সুরসুরি লাগার কারণে বাচ্চাগুলো যখন ফুটে বের হবে তখন কিন্তু বাচ্চাগুলো টিকানো অনেক মুশকিল হয়ে যাবে। আর তাছাড়া এই যে দুইটা ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা ক্যান্ডেলিং করছিলাম, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই বন্ধুরা। তো ক্যান্ডেলিং করে আমরা দেখতে পাচ্ছি দুইটা ডিম ঘোলা। তো দুইটা ডিম ভাঙছি, ভাঙার পরে আসলে দুইটা ডিম ঘোলা। তারপরে এই যে আমরা ডিমগুলো নিয়ে যাইতেছি, এখন কিন্তু ডিমগুলোকে পরিষ্কার করে ভাতটাকে আমরা আবার নতুন করে বসাবো। আগের খেয়ারগুলোকে সবগুলোকে আমরা ফেলে দেবো, ফেলে দিয়ে কিন্তু নতুন করে খেয়ার করে দিয়ে দিব। এই যে এখানে ডিমগুলো রেখে দিলাম, বেশি সময় বাইরে রাখা যাবে না, ওদের কিন্তু তাপমাত্রাটা কমে যাবে। এখন গরম আছে, তাড়াতাড়ি করে নিতেছি। তো আমরা ভালোভাবে এটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে কিন্তু এই যে এখন দেখেন খেয়ারগুলো দিয়ে দিতেছি। খেয়ারগুলো দিয়েই কিন্তু মুরগির সাথে আবারও ডিমগুলোকে এক জায়গাতে করে বসাই দেবো। এবং আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন আমাদের এই ভাতে অনেক সুরসুরি হয়েছে, সুরসুরি মারার জন্য আমি কি প্রয়োগ করতে পারি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন বন্ধুরা। এক এক করে সব ডিমগুলো তুলে নিতেছি, আবারও কিন্তু মুরগিটাকে বসাই দেবো। দুইটা ডিম দিয়ে এখানে রাখছি মুরগিটাকে, নয় কিন্তু বসে থাকে না, সেজন্য দুইটা ডিম দিয়ে রেখে আসছিলাম। এখন কিন্তু এই যে ভাত রেডি হয়ে গেল। এখন মনে করতেছি আর সুরসুরি লাগবে না, যদিও লাগে আপনারা অবশ্যই সাজেস্ট করবেন যে এখানে কি দিলে সুরসুরি একদম এখান থেকে চলে যাবে। আগামীতে আমরা কিন্তু মুরগির ডিম দিয়েও বসাবো। অনেক ভাইয়া এবং অনেক আপু কমেন্ট করেছে কোনগুলো মুরগির ডিম দিয়ে বাচ্চা ফুটালে ভালো হয়, অবশ্যই কমেন্ট করে বলবেন। নর্মাল যেগুলো মুরগি সেগুলো নাকি আমাদের উল্টো পাকা মুরগিগুলো, আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। আপনারা যেটা বলবেন আমি সেটাই করব বন্ধুরা। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা মনে করেন ভিডিওর দ্বারা আপনাদের কোনো উপকার হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ছোট্ট খামার, যেখানে বিভিন্ন পোষা প্রাণী পালন করে থাকি, এবং আগামীতে আমরা খামারটা অনেক বড় করতে চলেছি বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।